আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে সলভের ক্লাসরুমে স্বাগতম। আমি তানভীর আহমেদ সুপ্ত, একজন কুয়েট গ্র্যাজুয়েট। আমি বেসিক্যালি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট অনেকদিন পড়াই। তো তোমাদের সলভে বেসিক্যালি আমরা ইংলিশ ভার্সনের যে ম্যাথ, ফিজিক্স এগুলো নিয়ে কথা বলব। তো আমরা বেসিক্যালি ইংলিশ ভার্সনের পাস্টে হচ্ছে ম্যাথ বইগুলা সলভ করব। তো আব্দুল হাকিম স্যারের বই এবং হাকিম স্যারের বই এবং এসি আহমেদ স্যারের যে বইগুলো আছে এগুলো ফলো করার ট্রাই করব। বাট তোমাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে, তোমরা যদি চাও যে আমরা অন্য বইগুলো সলভ করাই, তাহলে তোমরা আমাদের আ ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো অথবা ফেসবুক পেজে কমেন্ট করতে পারো অথবা আমাদেরকে রিচ আউট করতে পারো। তো আমরা বেসিক্যালি আ যেটা দেখছি যে সার্কেল এবং স্ট্রেইট লাইনে স্টুডেন্টদের বেশি প্রবলেম হয়। তো ওই কারণে আমরা হচ্ছে সার্কেল দিয়ে তোমাদের ক্লাসটা শুরু করতেছি। তো আমরা সার্কেলটা শুরু করি। তো সার্কেল বলতে আসলে বেসিক্যালি কি বুঝায়, তাই না? সার্কেল বলতে আসলে কি বুঝায়? লোকাস বা সঞ্চারপথ। লোকাসটা কি? যে সার্কেল বা ক্রিয়েট হয় কিভাবে? যে একটা কি থাকে, একটা সার্টেন পয়েন্ট থাকে যেটাকে আমরা কি বলি? সার্কেলের সেন্টার বলি। এবং এই যে সার্টেন পয়েন্ট বা সার্কেলের সেন্টার, এখান থেকে কি ইকুয়াল ডিসট্যান্স থাকবে, এরকম কি থাকবে? সেট অফ পয়েন্টস থাকবে। লাইক এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে এটা ডিসট্যান্স যদি হয় আর, এখান থেকে একটা পয়েন্ট আছে, এটার ডিসট্যান্সও হবে আর, এরকম যতগুলা পয়েন্ট থাকবে, এই পয়েন্টগুলার ডিসট্যান্স কি হবে? সেন্টার থেকে আর এর সমান হবে। এবং এই পয়েন্টগুলা যদি আমরা এড করি, তখন যে লোকাস বা সঞ্চারপথ তৈরি হয়, এটাকে কি বলা হয়? সার্কেল বলা হয়। এবং এই যে ইকুয়াল ডিসট্যান্স বা ইন্টারনাল ডিসট্যান্স, এই সেট অফ পয়েন্টস থেকে পি এক্স ওয়াই যদি একটা সেট অফ পয়েন্টস হয়, মানে যেকোনো যে যতগুলা পয়েন্ট আছে সবগুলা যদি আমরা পি এক্স ওয়াই সেট অফ পয়েন্টসটা আমরা ডিসক্রাইব করি এবং সেন্টার থেকে তার ডিসট্যান্স যদি অলওয়েজ কি হয়? আর হয়, এটাকে বলা হয় কি? রেডিয়াস। যেটাকে আমরা কি বলি? সার্কেলের রেডিয়াস। এখন এই যে সার্কেল আমরা বুঝলাম, এখন সার্কেলকে তো এক্সপ্রেস করা লাগবে। অবশ্যই আমরা শুধু ফিগার দিয়ে এটাকে এক্সপ্রেস করতে পারি না। এজন্য আমাদের কিছু ইকুয়েশন লাগে। তো আমরা সার্কেলের যে ইকুয়েশন গুলো আছে, বিভিন্ন কেস আছে, বিভিন্ন যে আ কন্ডিশন গুলো আছে, এগুলা কি করি? আমরা দেখা শুরু করি। ইকুয়েশন অফ সার্কেল, আমরা যদি ইকুয়েশন অফ সার্কেল দেখি, হ্যাঁ? তো এখানে বিভিন্ন কন্ডিশন আছে। যদি আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের কি? ওয়াই অ্যাক্সিস। এখন এই যে অরিজিনটা আছে 0, 0 পয়েন্ট, যেটাকে আমরা কি বলি? অরিজিন বলি। এই অরিজিনে যদি সার্কেলের কিটা থাকে? সেন্টারটা থাকে এবং এইখান থেকে ইকুয়াল ডিসট্যান্স বিশিষ্ট যে সেট অফ পয়েন্টস বা ইন্টারনাল ডিসট্যান্স যদি সেম হয়, লাইক এটা হচ্ছে আর। এই যে সেট অফ পয়েন্টস নিয়ে যে লোকাসটা ক্রিয়েট হইলো, এটাকে বলা হবে কি? সার্কেল। এখন এখানে একটা জিনিস দেখো, এই যে পয়েন্ট ও এবং পি, এদের সব জায়গায়, যত জায়গায় পয়েন্টগুলো আছে সব জায়গায় ইন্টারনাল ডিসট্যান্স কত? আর এর সমান। তাইলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ওপি কস আর। এখন আমরা যে জানি ২ টা পয়েন্টের যে ইন্টারনাল ডিসট্যান্স বের করার ফর্মুলা, সেটা কি ছিল? x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস কি? আর। এখন আমরা যদি বোথ সাইডে কি করি? স্কোয়ার করে দিই, তাহলে আমরা পাবো x মাইনাস 0 স্কোয়ার প্লাস y মাইনাস 0 স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। দ্যাট ইজ x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। এই যে একটা ইকুয়েশন আমরা পাইলাম, এটাকে বলা হয় কি? ইকুয়েশন অফ সার্কেল বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল। এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল পাইলাম, এখানে কি হবে? এখানে আমাদের সেন্টার হবে 0, 0 এবং রেডিয়াস অফ সার্কেল কি হবে? আর এর সমান। এখন এই যে সেন্টারটা, এটা যে সবসময় অরিজিন এ থাকবে এমন না। এটা মানে আমাদের হচ্ছে মানে স্ট্যান্ডার্ড যে ধরা হয়, এটা কি অরিজিন থেকে ধরা হয়, বাট সবসময় যে অরিজিন এ থাকবে এমন না। বেশিরভাগ ক্ষেত্রে অরিজিন ছাড়াই থাকে। এখন যদি সেন্টারটা অরিজিন এ না থাকে, তখন আসলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে? ওটা যদি আমরা একটু দেখি। আমরা সেম ভাবে এক্সিস টা নিয়ে নিই। এক্স এক্সিস, এটা যে ওয়াই এক্সিস। এখন ইকুয়েশন অফ সার্কেল যেটা, যদি আমাদের কি হয়? সেন্টার ইজ নট এট দ্য অরিজিন থাকে, তাহলে আমরা যেটা পাই যে আমাদের যে সেন্টারটা ধরলাম CH কে একটা পয়েন্ট আছে এবং সেট অফ পয়েন্টস যেটা আমাদের সার্কেলের লোকাস তৈরি করে বা সার্কেল তৈরি করে, সেটা হচ্ছে PXY। এবং এদের ইন্টারনাল ডিসট্যান্স অলওয়েজ কি হবে? রেডিয়াস এর সমান, যেটা হচ্ছে কি?
আর। এখন আমরা এখানেও লিখতে পারি যে সিপি ইকুয়ালস আর। তাহলে আমরা কি ২ টা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বা ইন্টারনাল ডিসট্যান্স বের করার ফর্মুলা অনুযায়ী x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস কি আর। এখন আমরা যদি বোথ সাইডে স্কয়ার করে দিই তাহলে আমরা পাই x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস কি আর স্কয়ার। এখন এই যে ইকুয়েশনটা বের হইলো, এই ইকুয়েশনটা কি আমাদের সার্কেলের ইকুয়েশন এবং এখানে আমাদের কি হবে সেন্টারটা হবে h, k এবং রেডিয়াস হবে r। এখন এটা হচ্ছে আমাদের যে জেনারেল বলা হয় যে এটা থেকে আমাদের কি আমাদের একটা জেনারেল ইকুয়েশন অফ সার্কেল আছে। যেটা বেসিক্যালি কি করা হয় যেটা এই যে আমাদের ইকুয়েশনটা বের হইলো এটা থেকে ডেরাইভ করা যায়। তো আমরা দেখি যে আমাদের জেনারেল ইকুয়েশন অফ সার্কেলটা আসলে কি আসে। six, six, এখন যে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস কি আর স্কয়ার। এখন এটাকে যদি আমরা ভেঙে দিই যে x স্কয়ার মাইনাস 2hx প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ky প্লাস k স্কয়ার ইকুয়ালস কি আর স্কয়ার। এখন যদি আমরা লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়ালস কি 0। এখন এখানে আমাদের কিছু ব্যাপার আছে। এত বড় যে ইকুয়েশনটা আসছে এটা আমাদের মনে রাখা একটু কষ্ট হয়ে যায়। তো আমরা সাধারণত বইয়ে বা আমাদের যেটা জেনারেল ইকুয়েশন আনার জন্য এখানে কি ধরে নেওয়া হয় লেট h ইকুয়ালস মাইনাস g, k ইকুয়ালস মাইনাস f and c ইকুয়ালস h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখন আমরা যেটা ধরে নিছি বা যেটা আমরা অ্যাজিউম করে নিছি সেটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0। এখন যে ইকুয়েশনটা পেলাম আমরা এই ইকুয়েশনটাকে বলা হয় জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। এখন আমরা যে ইকুয়েশনটা পাইলাম এটাকে বলা হয় কি জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সাথে কি করি কম্পেয়ার করি, আমাদের এখানে সেন্টারটা কি ছিল? আমাদের সেন্টার ছিল h, k এবং আমাদের রেডিয়াস কত ছিল r। এখন আমরা যদি এখানে কম্পেয়ার করি তাহলে আমরা h ইকুয়ালস টু ধরছিলাম মাইনাস g এবং k ইকুয়ালস টু মাইনাস f। তাহলে এটা সেন্টার কি হবে? সেন্টারটা হবে মাইনাস g মাইনাস f এবং রেডিয়াস r ইকুয়ালস টু হবে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এটা কোত্থেকে আসছে? এটা আসছে এখান থেকে। আমরা যদি এখানে আরটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে আমরা যদি রুট ওভার করে দিই, রুট ওভার করলে কি আসে? আর ইকুয়ালস টু জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। সো এখন আমরা তাহলে সেন্টার পাইলাম, এটা পাইলাম। এখন এইখানে যেটা আছে এইখান থেকে সেন্টারটা মাইনাস জি মাইনাস এফ কেমনে আসলো আমরা একটু এটা দেখে নিই। তাহলে আমরা এটা মুছি। আমাদের যে জেনারেল ইকুয়েশনটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0। এখন আমরা সেন্টার বলছিলাম মাইনাস জি মাইনাস এফ। এটা আমাদের কি ছিল? সেন্টার ছিল। এখন এটা বের করার জন্য আমরা কি করব? আমরা একটু দেখি। এখানে আমাদের কি আছে? x এর কোএফিসিয়েন্ট আছে হচ্ছে 2g এবং y এর কোএফিসিয়েন্ট আছে আমাদের কি? 2f। সেটা থেকে আমাদের আনতে হবে কি? মাইনাস জি মাইনাস এফ। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট এখানে যদি লিখি -2 দ্বারা ডিভাইড করব। কাকে? কোএফিসিয়েন্ট অফ এক্স এবং কোএফিসিয়েন্ট অফ আমরা যদি -2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা আমাদের যে
সেন্টার সেটা পেয়ে যাবো এটা। এবং আমাদের রেডিয়াসের ফর্মুলা ছিল √g² + c² - 6। এখন এই যে আমরা ইকুয়েশন পাইলাম, এখন সবগুলা ইকুয়েশনে কি সার্কেল ইন্ডিকেট করবে? না। অবশ্যই সার্কেলের ইকুয়েশন ইন্ডিকেট করার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। যদি ওই ক্যারেক্টারিস্টিক্স গুলা ফলো করে তাইলে আমরা ওটাকে সার্কেল বলতে পারবো। আর না হলে আমরা ওটাকে সার্কেল বলতে পারবো না। তাহলে আমরা সার্কেলের ইকুয়েশনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে ওগুলো একটু দেখে আসি। ইকুয়েশনটা পাইলাম। অবশ্যই এটা বলছিলাম কি অবশ্যই কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তো আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুয়েশন অফ সার্কেলের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে ওগুলো একটু দেখে নিই। আমাদের ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা হচ্ছে কি যে আমাদের যে ২ টা ভেরিয়েবল আছে x অ্যান্ড y এটার কি হইতে হবে? কোয়াড্রেটিস হইতে হবে। ইকুয়েশনে কি থাকবে? কোয়াড্রেটিস অফ x অ্যান্ড y ভেরিয়েবল। তার মানে আমাদের কি বোঝাচ্ছে যে আমাদের হচ্ছে কি x এর পাওয়ার যেটা আছে ওটা অবশ্যই 2 হবে এবং y এর পাওয়ারটা কি হবে? 2 হবে। লাইক ফর এক্সাম্পল আমাদের যদি একটা ইকুয়েশন থাকে x² + 5x + 10y + 10 = 0, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর পাওয়ারটা 2 আছে বাট y এর পাওয়ার 2 নাই। তাহলে এটা কি হবে না? নট এ সার্কেল। বাট যদি কোয়াড্রেটিক্স থাকতো লাইক x² + y² + 10x + 5y + 10 = কি? 0, এটা কি হবে? একটা সার্কেল হবে। এখন যদি আমরা আমাদের যে সেকেন্ড কন্ডিশনটা আছে ওটা একটু দেখে নিই। সেটা কি ছিল? কোএফিসিয়েন্ট of x² and y² will be same but not 0. এখন কোএফিসিয়েন্ট অফ x² and y² will be same but not 0, কারণ 0 হলে ওটা সার্কেল হবে না। তার মানে কোএফিসিয়েন্ট কি হইতে হবে? যে লাইক ফর এক্সাম্পল যদি এরকম থাকে x² + 2y² + 10x + 10y + 10 = 0, এখানে দেখা যাচ্ছে কি যে এটার যে কোএফিসিয়েন্ট আছে এটা হচ্ছে কি 1, এটা আছে 2, তার মানে কোএফিসিয়েন্ট নট সেম। এটাও যদি হয় তাহলে কি হবে না? ওইটাও সার্কেল হবে না। অবশ্যই কোএফিসিয়েন্ট কি হতে হবে? সেম হবে। এটা যদি 2 হয় এটাও কি হবে? 2 হবে। এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন হওয়ার সেকেন্ড কন্ডিশন। এবং আরো একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে থার্ড কন্ডিশন। আমরা যদি একটু লিখে ফেলি। নো টার্ম কন্টেনিং x and y. সো সার্কেল ইকুয়েশনে xy সম্বলিত বা xy রিলেটেড কোনো টার্ম থাকতে পারবে না। লাইক যদি একটা ইকুয়েশন থাকে x² + y², ফর এক্সাম্পল x² y² 10x + 10y + 10 + 2xy = 0, এরকম যদি কোনো ইকুয়েশন থাকে ওইটা কি হবে না? সার্কেল হবে না। কারণ সার্কেলে কোনো xy রিলেটেড পদ থাকতে পারবে না বা টার্ম থাকতে পারবে না। সো এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, অবশ্যই যে আমরা যদি এই যে ৩ টা আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, এই ৩ টা ক্যারেক্টারিস্টিক্স মিলায় যদি আমরা একটা এক্সাম্পল দেখি, লাইক এগুলা হচ্ছে বিভিন্ন আ ইউনিভার্সিটি কোয়েশ্চেন এবং বিভিন্ন টাইমে মেইনলি এমসিকিউ তে আসে। যে এক্সাম্পলটা কিরকম? যে আমরা যদি দেখি, একটু আমরা দেখে যদি লিখে নিই, কি আছে? If the circle ax² plus 2hxy, এখন আমরা যে ক্যারেক্টারিস্টিক্স গুলা পড়লাম, ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে আমরা যদি এক্সাম্পলটা দেখি যে if the circle ax² plus 2hxy plus 5y² plus 10x plus 20y plus c equals 0 passes through the origin, then find the values of কি a, h and c. এখন এটা যদি আমরা সলভ করি, আমরা কি বলছিলাম যে আমাদের যে কোএফিসিয়েন্ট আছে এটার যে কোএফিসিয়েন্ট হবে এটারও কি হবে? সেম কোএফিসিয়েন্ট হবে। তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু কোএফিসিয়েন্ট সেম হবে কন্ডিশন বা ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, তাহলে a ইকুয়ালস টু কি হবে? 5 হবে।
এবং আমাদের থার্ড যে কন্ডিশন ছিল যে নো টার্ম রিলেটেড টু এক্স ওয়াই উইল এক্সিস্ট ইন দ্য ইকুয়েশন অফ সার্কেল। তাইলে এইচ এর যে ইয়াটা হবে, ভ্যালুটা হবে, এটা কি হবে? 0। এবং এই যে ইকুয়েশন অফ সার্কেলটা আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? যে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস 5y স্কোয়ার প্লাস 10x প্লাস 20y প্লাস c ইকুয়াল 0। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা কি বলছে? পাসেস থ্রু দ্য অরিজিন। তার মানে এই যে আমরা যদি এটাকে 1 ধরি, এটা কোন দিক দিয়ে পাস করে? এটা হচ্ছে অরিজিন 0 0 পয়েন্টে পাস করে। তার মানে 0 0 পয়েন্টে যদি আমরা এটাকে স্যাটিসফাই করাই, তাহলে এটা কি হবে? 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস c ইকুয়ালস কি? 0। তাহলে c এর ভ্যালু কত হবে? 0। তার মানে আমাদের যে ৩টা ভ্যালু বের করতে পারছে a is c, ওটা কি আমরা ভ্যালু পেয়ে গেছি। ইনফরমেশন জানা লাগবে ফর এমসিকিউ এবং ম্যাথ করার ক্ষেত্রেও লাগতে পারে। যেমন আমরা যে জেনারেল ইকুয়েশন অফ সার্কেলটা পাইছিলাম, যে আমাদের জেনারেল ইকুয়েশন অফ সার্কেল আমাদের ছিল কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস কি? 0। এখানে আমাদের সেন্টারটা কি ছিল? আমাদের সেন্টার ছিল মাইনাস জি কমা মাইনাস এফ, এবং আমাদের রেডিয়াসটা কি ছিল? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন এই যে আমাদের রেডিয়াসটা দেওয়া আছে, এখন এটার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের অনেক কিছু ডিটারমাইন করতে বলতে পারে, লাইক ফর এমসিকিউ, যে সার্কেলটা আসলে কি এক্সিস্ট করে কিনা। যেমন আমাদের যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটার ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়ালস কি হয়? 0 হয়, তাহলে এটা কি হবে? সার্কেলটা থাকবে বা রিয়েল হবে। এখন যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দেন 0 হয়, বা অর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার গ্রেটার দেন সি হয়, তাহলে এটা কি হবে? সার্কেলটা কি হবে? রিয়েল হবে বা সার্কেলটা আছে। এবং এটার ভ্যালু যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস 0 হয়, অর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস সি হয়, এক্ষেত্রে কি হবে? যে সার্কেলের যে রেডিয়াসটা আছে, রেডিয়াসটা কি হচ্ছে? আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। কারণ কি? এই দুইটা সমান সি হলে সি মাইনাস সি হচ্ছে, তাহলে আমাদের রেডিয়াসটা কি হচ্ছে? 0 হচ্ছে। এখন এই যে রেডিয়াসটা 0 হচ্ছে, তার মানে এটা কি হবে? একটা পয়েন্ট হবে। কারণ কি? এখানে শুধু সেন্টারটাই আছে, যেটা আমাদের মাইনাস জি মাইনাস এফ, অথবা যদি আমরা এই ইকুয়েশনটা দেখি, আমাদের ইকুয়েশনটা কি ছিল? এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আর স্কোয়ার। এখানে সেন্টারটা কি ছিল? এইচ কমা কে। তার মানে এখানে কিন্তু কোনো রেডিয়াস নাই, কারণ রেডিয়াসটা কি হচ্ছে? 0। তো এই যে পয়েন্ট সেন্টারটা আছে, এটাকে বলা হয় কি? পয়েন্ট সার্কেল বা বিন্দুবৃত্ত। এটাকে বলা হয় কি? পয়েন্ট সার্কেল বা বিন্দুবৃত্ত। এখন এই ২ টা কন্ডিশন ছাড়াও আরেকটা কন্ডিশন আছে। সেটা হচ্ছে যদি আমাদের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটার ভ্যালু লেস দেন 0 হয়ে যায়। এটা যদি হয়, তাহলে সার্কেলটা কি হবে? এটা কি? ইমাজিনারি সার্কেল হয়ে যাবে। কারণ কি? এটার রেডিয়াস বা যে এটার কি রেডিয়াস হচ্ছে 0 থেকে ছোট। সো 0 থেকে ছোট এরকম কোন সার্কেল কি মানে আমাদের রিয়েল ওয়ার্ল্ড এ না এক্সিস্ট করে না। এই কারণে এটাকে বলা হয় ইমাজিনারি সার্কেল, যেখানে এটার সেন্টারটি হইতে পারে, রিয়েল হইতে পারে, বাট রেডিয়াস হবে ইমাজিনারি। এজন্য এটাকে বলা হয় কি? ইমাজিনারি সার্কেল। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা যে সার্কেলের ইকুয়েশন তো করে ফেললাম। এখন হচ্ছে সার্কেলের ইকুয়েশন পরে আমাদের যে বিভিন্ন কন্ডিশন বা ইন্টারসেপ্টিং পার্ট মেড বাই সার্কেল অন ডিফারেন্ট এক্সিস, লাইক এক্স এক্সিস এ কতটুকু ইন্টারসেপ্ট করলো, ওয়াই এক্সিস এ কতটুকু ইন্টারসেপ্ট করলো, বা এক্সিস কে টাচ করলো, ওয়াই এক্সিস এ টাচ করলো, এরকম বিভিন্ন কন্ডিশন আছে যার উপর বেস করে আমাদের ইকুয়েশন গুলা কি হয়? চেঞ্জ হয়। তো আমরা ওই কন্ডিশন গুলো এখন একটু দেখে নিই। তো আমাদের ফার্স্ট যে ইয়াটা আছে, যে আমরা যদি একটা সার্কেল দেখি, বললাম সার্কেলের সেন্টার হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। এখন এটা কি? আমাদের এক্স এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস। এখন এই যে সার্কেল, এই সার্কেলটা কি করছে? এক্স এক্সিস এর একটা ইন্টারসেপ্ট কাট করছে। এখন এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। এখন কতটুকু কাট করছে? এ বি এর লেন্থটা বের করতে হবে। তো এটা
আমরা যদি দেখি এটা কি আমাদের আমরা হচ্ছে এটা থেকে এটা কানেক্ট করলে এটা হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে রেডিয়াসটা কি ছিল? √g² প্লাস f² মাইনাস c এবং সেন্টারটা ছিল -g - x। এখন এটা হচ্ছে আমাদের x কোঅর্ডিনেট। তাহলে আমাদের এই যে এখান থেকে যদি আমরা একটা কি করি পারপেন্ডিকুলার টানি, তাহলে আমরা কি দেখতেছি এই যে কর্ডটা আছে এটার উপরে আমরা একটা সার্কেলের কি সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার টানছি। তাহলে এটা যদি AD হয় তাহলে AD cos হবে হাফ অফ AB। তার মানে AD কি করবে? AB কে ২ টা সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা লিখতে পারি AB cos 2AD। তার মানে আমরা যদি এই যে AD যে লেন্থটা আছে এটা বের করতে পারি তাহলে আমরা AB লেন্থটা বের করতে পারবো। এখন দেখো এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা যদি পিথাগোরাসের ফর্মুলা ইউজ করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি AC স্কয়ার ইকুয়ালস AD স্কয়ার প্লাস CD স্কয়ার। এখন এই যে CD এটা কি? X এক্সিস থেকে আমাদের এই পয়েন্ট। তাহলে X এক্সিস থেকে আমাদের এই পয়েন্টের ডিসট্যান্সটা কত ছিল? তার অর্ডিনেটের সমান যেটা হবে কি? x বা -a। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? AC ছিল আমাদের √g² প্লাস f² - c কারণ AC হচ্ছে তার রেডিয়াসের সমান। তাহলে আমরা লিখতে পারি g² প্লাস f² - c ইকুয়ালস AD² আমাদের বের করা লাগবে। আর এটা হচ্ছে প্লাস f²। তাহলে আমাদের এই সাইড এবং এই সাইড থেকে f² চলে যায়। তাহলে আমাদের AD cos থাকে √g² - c। এখন আমাদের বের করা লাগবে কার লেন্থ? AB এর লেন্থ বা দ্য ইন্টারসেপ্ট মেড অন দ্য x এক্সিস বাই সার্কেল। সেটা আমাদের কি আসবে? সেটা আমাদের আসবে 2√g² - c। সেটা আমাদের কি আসবে? 2√g² - c। এখন যদি কোনো সার্কেল এক্সিস কে ইন্টারসেপ্ট করে কতটুকু করলো সেটা আমার ফর্মুলা হবে 2√g² - c। সিমিলারলি যদি একটা সার্কেল y এক্সিস থেকে ইন্টারসেপ্ট করে ওইটার ফর্মুলা হবে √f² - c। সিমিলারলি তো এই ২ টা কন্ডিশন আছে যেটা ইন্টারসেপ্ট করলে যদি x এক্সিস কে ইন্টারসেপ্ট করে তাহলে লেংথ অফ দ্য ইন্টারসেপ্ট ইস 2√g² - c। যদি y এক্সিস কে ইন্টারসেপ্ট করে তাহলে ওটার ফর্মুলা হবে 2√x² - c। আচ্ছা, আমরা যে ইকুয়েশন গুলা দেখছি সার্কেলের লাইক জেনারেল ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেগুলা দেখা হইছে। তো আমাদের এই ইকুয়েশনের যে ভ্যারিয়েবল এবং যে আমরা জি, এফ, সি এগুলার বিভিন্ন ভ্যালুর উপর বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে সার্কেলের ইকুয়েশনটা কি হয়? চেঞ্জ হয়। মানে বিভিন্ন টার্ম থাকে, থাকে না এরকম হয়। তো আমরা একটু কন্ডিশনগুলো দেখি যে আমাদের ২ টা ইকুয়েশন ছিল x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0 অ্যান্ড x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস r স্কয়ার। তো আমরা ইকুয়েশন 1, ইকুয়েশন 2 এর জন্য দেখি। এখন আমরা যদি আমাদের যে ইকুয়েশনটা আছে সো এই যে সার্কেলটা, এই সার্কেলটা যদি অরিজিন দিয়ে পাস করে, লাইক এই সার্কেলটা অরিজিন বা আমাদের যে 0, 0 পয়েন্ট আছে অরিজিন, এই পয়েন্টটা দিয়ে যদি পাস করে, এটা কি ইন কেস ইফ দ্য সার্কেল passes through origin তাহলে কি হবে? ইন কেস ইফ দ্য সার্কেল passes through origin এখন অরিজিন দিয়ে পাস করলে বোঝায় কি যে এই যে ইকুয়েশন 1 and 2 আছে এটা কি করবে? এই পয়েন্টটাকে স্যাটিসফাই করবে। দ্যাট মিনস হচ্ছে আমরা কি করব? x এর জায়গায় বসাবো 0 এবং y এর জায়গায় কি বসাবো? 0। এখন যদি আমরা x এর ভ্যালু এবং y এর ভ্যালু 0 বসাই তাহলে আমরা ইকুয়েশন 1 থেকে কি পাই? যে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস c ইকুয়ালস 0। দ্যাট মিনস ইকুয়েশন 1 এর ক্ষেত্রে যদি একটা সার্কেল অরিজিন দিয়ে পাস করে আমরা লিখতে পারি কি? c ইকুয়ালস 0। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে? আমাদের ইকুয়েশনটা হবে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস কি? 0 ইন কেস ইফ দ্য সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন। আচ্ছা, আমরা হচ্ছে ইকুয়েশন 1 এর জন্য দেখলাম। আমরা যদি ইকুয়েশন 2 তে x এর ভ্যালু এবং y এর ভ্যালু সেম ভাবে 0 বসাই তাহলে আমরা কি পাই? আমরা যদি এখানে বসাই আমরা দেখতেছি এখানে কি হবে? x এর ভ্যালু হবে 0 - h হোল স্কয়ার প্লাস হচ্ছে 0 - k হোল স্কয়ার ইকুয়ালস কি? r স্কয়ার। দ্যাট মিনস হচ্ছে r স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার প্লাস k স্কয়ার। এটা হচ্ছে ইকুয়েশন 2 এর জন্য আমরা পাই।
এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস গেল, যে কেসে কি হবে, ইফ দ্য সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন। এখন এরকম আরো কিছু কেস আছে, ওইগুলো যদি আমরা একটু দেখি। আমরা সেকেন্ড কেসে যাই। হচ্ছে কি, if the circle touches the x-axis, তাহলে আমাদের ফিগারটা কিরকম হবে? আমাদের যদি এরকম থাকে, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস, এবং আমাদের যে সার্কেলটা আছে, এই সার্কেলটা যদি এক্স এক্সিসকে কি করে, টাচ করে, এক্স এক্সিসকে কি করে, টাচ করে। আমাদের একটা সার্কেল আছে সি সেন্টারের, এটা যদি এক্স এক্সিস টাচ করে, এখন আমরা আগে একটা পড়ছিলাম যে যদি এক্স এক্সিসকে কি করে, সার্কেল ইন্টারসেপ্ট করে, তাহলে ইন্টারসেপ্টের ফর্মুলাটা কি ছিল, 2√g² - c। এখন একটা জিনিস দেখো, এটা কি করছে, টাচ করছে, তার মানে এখানে কোনো ইন্টারসেপ্ট নাই, তার মানে এই যে ভ্যালু, এটার ভ্যালু কি হবে, 0 হবে। তার মানে এটা ইকুয়ালস কি হবে, 0 হবে। এটা যদি 0 হয় তাহলে আমরা কি পাই, আমরা পাই g² ইকুয়ালস কি, c। তার মানে যদি আহ, যদি সার্কেলটা কি করে, এক্স এক্সিস কে টাচ করে, তাহলে আমরা লিখতে পারি g² ইকুয়ালস টু কি, c। সেটা কার জন্য, এটা হচ্ছে আমাদের যে ইকুয়েশন 1 আছে তার জন্য। এখন একটা জিনিস দেখো, আমরা যদি ইকুয়েশন 2 এর জন্য দেখি, ইকুয়েশন 2 এর জন্য আমরা কি করতে পারি, আমরা কি, এটা হচ্ছে h, k, তাই না? তাহলে আমাদের এইটুকু হচ্ছে h, এটুকু হচ্ছে আমাদের কি, k। তার মানে এই পয়েন্টটা যদি CA হয়, তাহলে আমরা আসলে কি লিখতে পারি, CA ইকুয়ালস টু আমাদের রেডিয়াসটা। তার মানে এখানে রেডিয়াস ইকুয়ালস টু কি হবে, মডুলাস অফ k। কেন? রেডিয়াস অলওয়েজ কি হয়, পজিটিভ হয়, কারণ ডিসটেন্স গুণ করে, ডিসটেন্স অলওয়েজ কি, পজিটিভ হয়। এই কারণে হচ্ছে যে যদি এক্স এক্সিস এ টাচ করে, তাহলে আমরা ইকুয়েশন 2 থেকে লিখতে পারি, আমরা ইকুয়েশন 2 থেকে লিখতে পারি x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে কে স্কয়ার। কারণ কেন? যে যদি এক্স এক্সিস টাচ করে, তাহলে এক্স এক্সিস থেকে যে সেন্টারের ডিফারেন্স, ওইটা কি হবে, তার অর্ডিনেটের সমান হবে, যেটা আসলে তার রেডিয়াসটা ইন্ডিকেট করে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস গেল। এখন আমাদের থার্ড কেসটা আমরা একটু দেখি। হ্যাঁ, এখন আমাদের যে থার্ড কেস আছে, থার্ড কেসটা কি, যে ইফ দ্য সার্কেল টাচেস দ্য ওয়াই এক্সিস। এখন আমরা যদি সেম ভাবে একটা ফিগার আঁকাই নেই, যেখানে একটা সার্কেলের সেন্টার ধরলাম সি, এইচ, কে, এই সার্কেলটা কি করছে, ওয়াই এক্সিস কে টাচ করছে। এখন এই যে সার্কেলটা ওয়াই এক্সিস কে টাচ করছে, তাইলে এই যে এই জায়গাটা কি, এটুকু হচ্ছে তার এইচ এর সমান, কারণ কি, এটা হচ্ছে তার কে সমান। এটুকু এইচ হলে এটুকু এইচ হবে, এটুকু কে হলে এটাও কে হবে, তাই না? এখন আমরা সিমিলারলি দেখো, এখানে কি বলতে পারি, যে যদি ওয়াই এক্সিস কে টাচ করে, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, আমাদের এক্স এক্সিস, তাহলে আমাদের ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্টটা কি ছিল ইকুয়েশন 1 এর জন্য? ইকুয়েশন 1 এর জন্য আমাদের ইন্টারসেপ্ট ছিল 2√f² - c, যেটা এখানেও কি হবে, যেহেতু টাচ করছে, যেহেতু ইন্টারসেপ্ট হয় নাই, তার মানে এটা ইকুয়ালস কি হবে, 0 হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে f² ইকুয়ালস কি, c। তার মানে যদি একটা সার্কেল ওয়াই এক্সিস কে টাচ করে, তাহলে আমরা লিখতে পারি কি, ইকুয়েশন 1 এর জন্য f² ইকুয়ালস c। এবং ইকুয়েশন 2 এর জন্য আমরা কি লিখতে পারি, দেখো যে এইখানে এটা কি, তার রেডিয়াসের সমান, তাহলে আমাদের রেডিয়াসটা কি হবে, মডুলাস অফ h। তাহলে আমরা লিখতে পারি x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস কি, h²। ইফ দ্য সার্কেল টাচেস ওয়াই এক্সিস, এটা কি ইকুয়েশন 2 এর জন্য আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমাদের 2টা কন্ডিশন গেল। এখন আমাদের সরি 3টা কন্ডিশন গেল। এখন 4 যে কন্ডিশন আছে, আমরা 4 কন্ডিশনটা একটু দেখি। আমরা হচ্ছে স্পেশাল কেসের যে ফোর্থ কন্ডিশনটা ছিল, ফোর্থ কন্ডিশনটা কি ছিল, ইফ দ্য সার্কেল টাচেস বোথ এক্স অ্যান্ড ওয়াই এক্সিস। তাহলে এটা কেমনে হয় আমরা একটু যদি দেখে নিই, আমরা যদি একটু আঁকাই, আমরা একটা সার্কেল আঁকাই, যেটা কি করবে, এক্স এবং ওয়াই এক্সিস দুইটাকেই টাচ করবে। এখন সার্কেলের সেন্টার ধরলাম সি, এইচ, কে, ঠিক আছে। এখন এটুকু কি হবে, এটুকু হবে তার এইচ এর সমান, এটুকু হবে তার কি, কে এর সমান। এটুকু এইচ হলে আমাদের এটুকু কি হবে, এইচই হবে। যদি এরকম হয় যে একটা সার্কেল দুইটা এক্সিস কে টাচ করে, আমরা কি জানি যে এক্স এক্সিস কে টাচ করলে আমরা লিখতে পারতাম হচ্ছে g² ইকুয়ালস c, এটা আমাদের এক্স এক্সিস, এটা আমাদের কি, ওয়াই এক্সিস। এবং যদি ওয়াই এক্সিস কে টাচ করে, আমরা লিখতে পারতাম f² ইকুয়ালস c। তাহলে আমরা দুইটা থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি g² ইকুয়ালস f² ইকুয়ালস কি, c।
এটা যদি বোথ এক্সিসকে টাচ করে তাহলে আমরা এটা লিখতে পারি। এটা কার জন্য? ইকুয়েশন 1 এর জন্য আমরা লিখতে পারি। আমাদের ইকুয়েশন 1টা কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2f প্লাস c ইকুয়ালস 0। আর আমরা যদি দেখি আমরা কি বলতেছি যে আমাদের যদি টাচ করতো তাহলে রেডিয়াসটা কার সমান হইতো? ওটা সমান হইতো। তাহলে আমাদের রেডিয়াসটা কি হবে? h এবং k দুইটারই মডুলাসের সমান হবে, কারণ কি বোথ এক্সিসকে টাচ করে। তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশন যেটা ছিল ইকুয়েশন 2, ওটাকে আমরা কি লিখতে পারি? x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস k স্কয়ার। অর আমরা লিখতে পারি x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস h স্কয়ার। দুইটাই কারেক্ট, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। ফিফথ যে কন্ডিশন ছিল, ইন কেস ইফ দ্য সেন্টার ইজ অন দ্য এক্স এক্সিস। তো আমরা যদি এটা একটু ফিগারটা দেখি যে আমাদের যে সার্কেল আছে এটা সেন্টারটা কই আছে? এক্স এক্সিস এর উপর। এটা আমাদের এক্স এক্সিস, এটা আমাদের কি ওয়াই এক্সিস। তার মানে আমাদের সেন্টারটা হচ্ছে এক্স এক্সিস এর উপর। আমরা কি জানি? এক্স এক্সিসে আমাদের ওয়াই এর যে কোঅর্ডিনেট বা ওটা কি হয়? 0 হয়। তার মানে এটা কি হবে? h, 0 অথবা মাইনাস d, কি 0। তার মানে আমরা যদি ইকুয়েশন 1 এবং 2 টা দেখি তাহলে আমরা কি লিখতে পারি? এই ইকুয়েশন 1 এর জন্য আমাদের ইকুয়েশনটা কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল 0। কারণ এখানে কি f এর ভ্যালু কি হবে? f ইকুয়ালস 0। এই কারণে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়ালস 0 যদি আমাদের সেন্টারটা কি হয়? x এক্সিস এর উপর হয়। এবং আমরা আমাদের এইখানে কি লিখতে পারি? আমরা এটা লিখতে পারি যেহেতু আমাদের কি k এর ভ্যালু 0, তো আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় 2 এর জন্য আমরা লিখতে পারি x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়ালস r স্কয়ার। দ্যাট মিনস আমাদের ইকুয়েশনটা হবে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস কি r স্কয়ার। এখন আমাদের ফিফথ কন্ডিশনের পরে আমাদের যে সিক্সথ কন্ডিশন আছে সেটাও কি কাইন্ড অফ সেমই, জাস্ট এটা কি হবে যে আমাদের এটা ছিল x এক্সিস এর উপরে, ওটা আমাদের কি হবে? y এক্সিস এর উপরে হবে। তাহলে আমাদের যদি ইয়াটা সার্কেলটা সার্কেলের সেন্টারটা যদি y এক্সিসে হয়, এরকম যদি হয় তার মানে আমাদের সেন্টারটা এখানে, তাহলে সেন্টারের এটা কি হবে? এখানে হবে আমাদের 0, k আর 0, মাইনাস f। কারণ কি? y এক্সিসে x এর ভ্যালু 0 হবে। এই কারণে তখন আমাদের যে ইকুয়েশনটা আসে, তখন আমাদের ইকুয়েশনটা এরকম হয় যে x স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস কি r স্কয়ার। এটা হচ্ছে 2 এর জন্য পাই আমরা, এবং 1 এর জন্য আমরা কি পাই? 1 এর জন্য আমাদের হচ্ছে g এর ভ্যালু 0, তাহলে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0। তো আমাদের মোটামুটি এই কন্ডিশনগুলাই লাগে। আর যদি কোনো কন্ডিশন আমাদের লাগে, সো আমরা ওটা ম্যাথ পড়ার সময় দেখে নিব। তো আমাদের মোটামুটি এই কয়টা স্পেশাল কেস ছিল। তো এরপরে আমাদের আরো কিছু ইকুয়েশন মানে সার্কেলের যে ইকুয়েশন আছে ওটা বের করার আরো কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো আমরা একটু দেখব। আচ্ছা, আমাদের সার্কেলের ইকুয়েশন বের করার আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ইফ দ্য এন্ড পয়েন্টস অফ ডায়ামিটার অফ এ সার্কেল ইজ গিভেন, ইকুয়েশন অফ সার্কেল কিরকম হবে? সার্কেলের ইকুয়েশনটা আমরা একটু দেখি যে আমাদের যদি একটা সার্কেল থাকে এরকম এবং এর ডায়ামিটার যদি থাকে ab এবং এর কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে x1 y1 এবং b এরটা যদি থাকে x2 y2, তাহলে আমাদের সার্কেলের যে ইকুয়েশন বের করার ফর্মুলাটা হবে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়ালস 0। যদি একটা সার্কেলের ডায়ামিটারে দুইটা এন্ড পয়েন্ট দেওয়া থাকে তাহলে ইকুয়েশন অফ সার্কেল উইল বি x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2। এখন অনেকে বলতে পারো যে এটা কিভাবে হইলো? এখন আমরা যদি জাস্ট এখান থেকে আমরা যদি এখানে একটা পয়েন্ট নিয়ে কানেক্ট করি, এটা কি হবে 90 ডিগ্রি? কারণ কি হাফ সার্কেল হয় কি 90 ডিগ্রি। তো এটা যদি হয় তাহলে এটা আর এটার স্লপ কি হবে? পারপেন্ডিকুলার এরা, তাহলে এদের স্লপ যদি m1 m2 হয় তাহলে m1 ইন্টু m2 ইকুয়ালস হচ্ছে -1। এটা ইউজ করলেই এটা চলে আসে। সো এটা আমাদের প্রতিপাদনের খুব একটা দরকার নাই, এজন্য আমরা ডিরেক্ট ফর্মুলাটাই লিখছি। সো এই পর্যন্তই মোটামুটি তোমাদের বেসিক। এখন আমরা যে বেসিকগুলা শিখলাম এগুলার উপরে বা এই ফর্মুলাগুলোর উপরে কি কি টাইপের ম্যাথ হয়, কি কি টাইপের ম্যাথ আমরা করতে পারবো এই বেসিক বা এই ফর্মুলাগুলো দিয়ে, আমরা নেক্সট দিন এই যে ফর্মুলাগুলো আছে এটার উপর ভিত্তি করে সব ম্যাথ সলভ করব, যে এইটার উপর যে টাইপগুলো হয় ওগুলোর উপরে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো।